কি হয়েছে মেঘা? ইন্দ্র, আমার কিছু ভালো লাগছে না। ওই মেয়েটা না আজকে আবার এসেছিল, আর ওর মুখের মধ্যে অনেকগুলো দাগ ছিল। দেখে মনে হচ্ছে যেন ওর উপর অনেক টর্চার করা হচ্ছে। জানো, আমি আজকে মেয়েটাকে অনেক বকাবকিও করেছি যে আমার বাড়িতে আর আসবে না, কিন্তু এখন না আমার খুব খারাপ লাগছে ওর জন্য। আর তুমি জানো, মেয়েটা না আমাকে যেন কেমন আজব আজব কোশ্চেন করছিল। কি জিজ্ঞেস করছিল? এই যে তুমি আমার কে হও, আমাদের কতদিনের সম্পর্ক। এবার তুমিই বলো না, কোনো অচেনা মানুষকে এভাবে সে এইসব কোশ্চেন করে? আচ্ছা ইন্দ্র, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? তুমি কি ওই মেয়েটাকে চেনো? আর ও কি তোমার কেউ হয়? এসব কি বলছো তুমি? আমি কেন লোকা দেবো কিছু তোমার কাছ থেকে? আর শোনো, ওই মেয়েটা যদি আর আমাদের বাড়িতে আসে না, ওই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আমি চিনি না ওকে। কে ওই মেয়েটা? আমাকে তো সব সত্যিটা জানতেই হবে। এই নে টাকা, আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবি না। বেরিয়ে এখান থেকে। বাহ, কি হচ্ছে নাকি ইন্দ্র? এত রাতে তোমরা দুজন এখানে কি করছো? তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। আমার তো প্রথম দিন থেকেই সন্দেহ হচ্ছিল। আচ্ছা ইন্দ্র, তোমার কি একটু লজ্জা করলো না আমাকে এভাবে ঠকাতে? আরে তোমার যদি ওকে এতটাই পছন্দ, তাহলে আমাকে আগে জানিয়ে দিতে, আমি তোমাদের রাস্তা থেকে সরে যেতাম। আর তুই, তোর কি একটু লজ্জা করছে না অন্যের হাজবেন্ডের দিকে নজর দিতে? তোদের মতো কিছু মেয়েদের জন্যই না মেয়েরা মেয়েদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। আরে আমি তোর উপকার করার চেষ্টা করেছিলাম, আর তুই আমারই বাড়ি এসে আমারই হাজবেন্ডের সঙ্গে। আরে তোকে বলেই বা কি হবে? যেখানে আমার নিজের হাজবেন্ডই আমার সাথে এসব করলো, সেখানে তুই তো বাইরের লোক। মুখ সামলে কথা বলো মেঘা। তুমি জানো ওকে? ও আমার বোন হয়। কি? ও আমার বোন স্নেহা। ও যদি তোমার বোনই হয়, তাহলে তুমি ওকে দেখে এরকম ইগনোর করছিলে কেন? ইগনোর করার কারণটা ও নিজেই। স্নেহা, তুই বুঝতে পারছিস তুই কি করতে যাচ্ছিস? ওই ছেলেটা তোকে কোনোদিনও সুখী রাখতে পারবে না। ও সুযোগ সন্ধান। মা বাবা চলে যাওয়ার পর আমি এত কষ্ট করে তোর খেয়াল রেখেছি। বোন, আমার কথাটা শোন, এভাবে চলে আস না। থাম তো দাদা, তুই কখনোই আমাকে বুঝতে যাসনি। তুই সবসময় আমাকে বন্দি করে রাখতে চাস। আমি ওকেই ভালোবাসি, ওই আমার কাছে সব। তুই যতই বাধা দিস না কেন, আমি ওর কাছেই যাব। বোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। ভালোবাসা এভাবে অন্ধ হয়ে যাস না। বাস্তবটা অনেক কঠিন। প্লিজ, আমার সম্মানটা এভাবে ধুলে মিশিয়ে দিস না। সম্মান? তুই আর সম্মানের কথা বলিস না। সামান্য একটা ডেলিভারি বয়। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আবার কিসের সম্মান রে? আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। বোন, বোন এমন করিস না বোন। মা বাবা চলে যাওয়ার পর আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। বলে গেছিল আমি যেন ওর খেয়াল রাখি। আর আমার বাবার খুব ইচ্ছে ছিল আমার বাবার বন্ধু পরেশ আঙ্কেল, যে পরেশ আঙ্কেলের ছেলের সাথে আমি ওর বিয়ে দিই। কিন্তু আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিয়ে অন্য একটা